আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বল্টু তাই হলো প্যারেটা নাদার বার্স ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বল্টুর আবার মোল্টিং সিজন চলে আসছে। ওকে দেখতে এতটা বাজে লাগছে যেটা বলার কথা না। দেখেন কি অবস্থা ওর মাথার ফেদারে, দেখে কেমনই লাগছে, একদম শুকনা জীর্ণ শীর্ণ লাগছে। আর এই সময় আমি বারে বারে বলে থাকি রুচির সমস্যা হয়ে দেখেন লেজ খুলে খুলে পড়ে ওর পালক এত ঝরছে যেটা বলার কথা না। আর এই সময় বার্ড একটু অ্যাগ্রেসিভ থাকে, কারণ ওদের খুব সমস্যা হয় শারীরিক ফেদার পরে নতুন ফেদারগুলো যেগুলো গজায় সেগুলো কাটার মতো। এই সময় ওদের গায়ে হাত না দেওয়াটাই ভালো। আমি এই সময় ওর গায়ে হাত দিই না, ওর কষ্ট হয়, ক্যাক ক্যাক করে উঠে, আমি বুঝতে পারি। দেখেন কীরকম লাগছে দেখতে, এতটা খারাপ লাগছে ওকে দেখতে, মানে কিছু করার নাই, এটাই প্রকৃতির নিয়ম। আমাদেরও শীতকালে চামড়া উঠে, বর্ষাকালে এটা হয়, এটা সবারই হয়। একেবারে দেখেন কিভাবে পালক এত পড়ছে, সেই 3 বেলা করে আমি খালি পালকই ফেলে। দেখেন এদেরও একসাথে মল্টিং সিজন চলছে। আমার এই দেখেন কি অবস্থা বল্টুর, এটা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ওর। একেবারে গোটা জায়গা ফেদার পড়ে আছে। এমনও হচ্ছে আমি এটা মাসে 2 বার করে চেঞ্জ করি, কিন্তু এই বর্ষার কারণে এমন অবস্থা হয়েছে। আর এই ঘুঘুটাকে দেখেন, এ তো একবারে এরও মল্টিং চলছে, বাট এর চোখের ঠিক একবার লক্ষ্য করেন কি অবস্থা, চোখের পাপড়ি ঝুলে গেছে। অনেক বয়স হয়ে গেছে, ছেলেটাকে আলাদা করে রাখা হচ্ছে। ছেলের কিন্তু একটা ফিমেল দিলেই ডিম বাচ্চা করবে, কিন্তু আমার আর এনার্জি নাই ঘুঘু নিয়ে কাজ করার, কারণ এটার দাম অনেকটাই কমে গেছে, যার জন্য আমার ঘুঘু নেওয়ার ইচ্ছা নাই। তো দেখেন জাভাদেরও পড়ে আছে ফ্লোরে পালক, বল্টুরও পড়ে আছে একসাথে, সবগুলোর মল্টিং সিজন চলছে। আর একেবারে নাজেহাল অবস্থা। ও কোনো সময় দেখা যাচ্ছে ছোলা খাচ্ছে, কোনো সময় খাচ্ছে না, কোনো সময় দেখা যাচ্ছে যে ও ও শিড মিক্স খাচ্ছে, কোনো সময় খাচ্ছে না। 2 দিন ধরে শিড মিক্স একদমই ওকে খাওয়াতে পারছি না। ওকে ফার্স্ট হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।